না মানে আমার বাবা ভাইয়ের জন্য এনেছিল, ভাই পছন্দ করেনি তো তাই আমি পরি। আচ্ছা আপনার মা যদি আপনাকে এতই ভালোবাসতো তো আজকের দিনে তো আপনাকে একটা নতুন জামা কাপড় কিনে দিতেই পারতো, কারণ আজ তো আপনার জন্মদিন। শিবরাত্রির তিথিতে আমার জন্ম হয়েছিল। ওই মা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে মানুষ করেছিল। আচ্ছা এই গ্রামের লোকেরা আপনাকে দেখলে কিরকম গাল মন্দ করে, কুড়িয়ে পাওয়া ছেলে বলে ব্যঙ্গবিদ্রুপ। এতটুকু একটা শিশু রক্তে জ্বালা তার মায়ের দুধের কাছে কি অন্যায় করেছিল? মায়ের দুধ থেকে বঞ্চিত হলো। জানেন, আমার মা যখন আমাকে যত্ন করে দুটো খেতে দিতে আসে, আমার বাবা তখন বলে ও একটা জারজ। বলুন তো, এ কথা শোনার পর কোন মানুষটার না কষ্ট হয়? তারপর মা যখন লুকিয়ে লুকিয়ে সবার আড়ালে আমাকে খাবার খেতে দিতে আসে, আমি সমস্ত দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণাকে আমার এই বুকের মধ্যে চেপে রেখে আমি সেই খাবারটা খেয়ে নিই। জানেন, আমি মাকে বুঝতে দিই না বাবার ব্যবহারে এতটুকু কষ্ট পেয়েছে। এবার আপনি এরকম ছেলে মানুষের মতো কাঁদছেন কেন? কি বলেন? আমি মানুষ না? আমি মানুষ নই। মানুষ হলে মনুষ্য সমাজে সামাজিক স্বীকৃতি পেতাম, আর পাঁচটা ছেলের মতো মাথা উঁচু করে চলতে পারতাম। গরু গাধার মতো আমাকে মাথা নিচু করে থাকতে হতো না, কুকুরের মতো একটু খাবার আমাকে কুড়িয়ে খেতে হতো না। যন্ত্রণা, আমার মাথার ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। একটু জল দিন না, আমি সহ্য করতে পারছি না। একটু জল দিন না, একটু জল দিন না, আমি সহ্য করতে পারছি না। জল। ছেলেটা তো একদম অজ্ঞান হয়ে গেল, এখন আমি কি করি? না না, চুপ করে বসে থাকলে তো চলবে না। জল 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 জল, এই তো জল। একটু জল নিয়ে ওর চোখে মুখে মাথায় আমি ভালো করে ছিটিয়ে দিলাম। এই যে শুনছেন, আপনি একটু জল খাবেন? আমি কোথায়? আপনি তো ভোলে না মন্দিরে। কিন্তু আমার কি হয়েছিল? ওই তো আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আপনি অজ্ঞান হয়ে গেলেন। আপনার কোনো ভয় নেই, কারণ এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, জানেন। তাই আপনি যদি কোনো অন্যায়, কোনো পাপ কাজ করে থাকেন, তাহলে আপনার সব পাপের ভাগ আমি জানি। সকলের সাথে আছে শুধু, কেউ নেই আমার সাথে, কেউ নেই আমার, কেউ নেই আমার। গোলাপের আছে আগুনের আছে, সকলের সাথে আছে শুধু বাবা ভোলেনাথ ছাড়া।